আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো রিসেন্টলি আমার জ্যাম সার্ভারটা একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি ভিডিও দিতে একটু ডিলে করতেছি। তো এই প্রজেক্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওই প্রবলেমটা আসলে পার্মানেন্টলি সলভ করতে পারতেছি না। সমস্যা নেই, আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে আমাদের এই অ্যাবাউট পেজটাকে আসলে কিভাবে করব। আসলে আমাদের এই যে ফ্রন্ট এন্ডে যেই এর নিচে তো আছে অ্যাবাউট, এই ফিল্ড অনুযায়ী আমাদের তিনটা ফিল্ড করছিলাম। প্লাস আমরা যদি অ্যাবাউট এর ভিতরে আসি, আচ্ছা এখানে না, আমাদের ইসে যেতে হবে, তাহলে আমরা পাবো, কারণ আমাদের এখানে এখনো ওই পেজগুলা আমরা লিংক করাইনি। Okay? তো এই যে এখানে যদি অ্যাবাউটে আসি, তাহলে দেখবো আমাদের এখানে কি আছে। একটা টাইটেল, একটা শর্ট ডিসক্রিপশন, একটা লং ডিসক্রিপশন, আবার এখানেও কি ছিল, একটা লং ডিসক্রিপশন ছিল, প্লাস এখানে একটা অ্যাবাউট ইমেজ ছিল। তাই না? তো পাঁচটা ফিল্ড নিয়ে আমরা কি করছিলাম, একটা ডাটাবেস তৈরি করছিলাম। সেই ডাটাবেসটা আমরা কি করছি, এই যে অ্যাবাউটস নামে এখানে কিন্তু আমরা মাইগ্রেট করে ফেলছি, তাই না? তো এখানে আমরা এখন কিছু ডাটা ইনসার্ট করে নিই। ঠিক আছে। তো যাই হোক, হাবিজাবি কিছু একটা অ্যাড করে নিই। ডিসক্রিপশন হচ্ছে লং ডিসক্রিপশন, আর অ্যাবাউট ইমেজটা এমনই থাক। ঠিক আছে। আজকে মূলত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট পেজটাকে আমরা ডিজাইন করব। প্লাস যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাবাউট পেজের সেই ডাটাগুলো আমরা তুলে নিয়ে আসবো। ঠিক আছে। তো এই কাজটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট পেজটাকে তাকে ডিজাইন করতে হবে। তো আমাদের এখানে প্রজেক্ট থিমের ভিতরে এসে আমরা ব্যাকএন্ড থিমে আসবো, কারণ আমাদের ডিজাইনটা ওখান থেকে মোটামুটি আমরা কিছু কিছু জিনিস আমাদের লাগবে। সো আগে যেটা করি সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন এই প্রোফাইল। ঠিক আছে। এখানে কিন্তু কিছু কাজ করা আছে। এই যে এডিট প্রোফাইলের ভিতরে যদি আসি, তাহলে আমাদের টাইটেলটা নিতে পারি, শর্ট টাইটেল নিতে পারি। ঠিক আছে। শর্ট ডিসক্রিপশন ডেসক্রিপশন যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারি ডাটাবেস ফিল্ড অনুযায়ী। এই ইমেজও আছে একটা, তাই না ওখানে? তো আমাদের এখানে অ্যাবাউট ভিতরে আসি, টাইটেল, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। ঠিক আছে। তাহলে প্রোফাইল এডিট, এইটাকে আমরা নিয়ে নিতে পারি, কন্ট্রোল সি। আর এই যে অ্যাবাউট ব্লেড ডট পিএইচপি এখানে এসে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে। আর এখানে এসে আমাদের অ্যাবাউট কন্ট্রোলারের মাধ্যমে কি করছি, আমরা কিন্তু ডাটাটাকে অলরেডি পাঠাই দিছি, তাই না? তো এটা পরে করতেছি, আগে আমরা ডিজাইনটা কমপ্লিট করি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। ঠিক আছে। তো প্রথমেরটা হবে হচ্ছে আমাদের টাইটেল নেমও দিব হচ্ছে আমরা টাইটেল, কারণ ওখানে নেম দেওয়া ছিল। আর এখানে আমরা কি দিয়ে ডাটা পাঠাইছিলাম, অ্যাবাউট পেজ। ঠিক আছে, এটাকে কপি করলাম, অ্যাবাউট পেজ। আর এখানে এসে অ্যাবাউট পেজ টাইটেল। ঠিক আছে। অ্যাবাউট পেজ টাইটেল, এরপরে কি আছে, আমাদের ফিল্ড গুলো আমরা এইখান থেকে কপি করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ইরর হওয়ার সম্ভাবনা খুব কম আসবে। ঠিক আছে। তাহলে শর্ট টাইটেল কন্ট্রোল চেপে কপি করব, করে শর্ট টাইটেল, নেমটা হবে শর্ট টাইটেল। ঠিক আছে। কন্ট্রোল সি চেপে কপি, কন্ট্রোল ভি চেপে পেস্ট, আবার শর্ট টাইটেলটাকে আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে। প্রোফাইল ইমেজটা আমাদের লাগবে, তার আগে আমাদের দুইটা ডেসক্রিপশন আছে, তাই না? একটা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন, আর একটা হচ্ছে লং ডিসক্রিপশন। তো এইটার জন্য এখন আমাদের যেটা লাগবে সেই ডিজাইন গুলো আমাদের এখান থেকে কপি করা লাগবে। ঠিক আছে। এটা আমাদের, ঠিক আছে, সমস্যা নাই। তো এখান থেকে আমাদের যে ব্যাক এন্ড থিম, এখান থেকে আমরা আমাদের ডিজাইন গুলোকে আসলে কপি করব।
তো নিচে এসে ফর্মস এর ভিতরে আছে হচ্ছে ফর্ম এডিটরস এর যদি আসি আমি, এটা আমরা লং ডিসক্রিপশনের জন্য ইউজ করবো, বাট আগে যেটা করবো শর্ট ডিসক্রিপশনের জন্য আমাদের একটা এই যে টেক্সট এরিয়া, এইটাকে আমরা কপি করে নিব ইন্সপেক্ট করে, ঠিক আছে। ইন্সপেক্ট করার পরে এটা সরি বাটন এডিট উইথ এইচটিএমএল, ঠিক আছে, and then control A and then control C চেপে কপি, ঠিক আছে। কপি করলাম, কপি করার পরে আমাদের এই শর্ট টাইটেল, এটাকে কন্ট্রোল শিফট ডি চেপে আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে ইনপুট ফিল্ড না, আমাদের এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। তাহলে এটা গেল শর্ট ডেসক্রিপশন। ওকে, লিমিট অফ ক্যারেক্টার প্লেস হোল্ডার, ঠিক আছে, সমস্যা নাই। আর এখানে আমরা নেম দিয়ে দিব অবশ্যই, নেম। আর আমাদের এখানে নেমটা হবে হচ্ছে আমাদের শর্ট ডিআইএসসি, ওকে, শর্ট ডেসক্রিপশন। আর এটাকে এন্টারপ্রেস করে নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে আমি এখান থেকে এটাকে কন্ট্রোল সি হিসেবে কপি করতেছি, আর এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, দেন এখান থেকে নামটাকে কপি করলাম, করে আমরা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের এখানে এসে যদি রিলোড করি, রিলোড কি আসতে পারে বলা যাচ্ছে না, ঠিক আছে, তারপরেও দেখি। হ্যাঁ, এই দেখেন আমাদের কিন্তু যেগুলো আমরা অ্যাড করছিলাম সেগুলো এখানে শো করতেছে, বাট এই ডেসক্রিপশনটা অনেকটা সরে গেছে, এটার কারণ হচ্ছে আমাদের এখানে স্পেস পড়ে গেছে, ঠিক আছে। আমরা এটাকে এর সাথে মিশিয়ে দিচ্ছি, তারপর এখন যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখবেন এটা কিন্তু সাইডে চলে যাবে, ওই যে এখন সাইডে চলে আসছে, ওকে। শর্ট টাইটেল না, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, নামটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই, শর্ট ডিআইসি আর আইপিটিআইএন, শর্ট শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। আর এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা লং ডিসক্রিপশন ইউজ করব, যার কারণে আমাদের এই ফিল্ডটা আবার লাগবে, ঠিক আছে। বাট লং ডিসক্রিপশনে আমরা কি করব, লং ডিসক্রিপশনে এসে কিন্তু আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফর্ম এডিটর, ঠিক আছে। এই যে টাইনি ম্যাক যেটা আর কি, এই ফর্ম এডিটটা ইউজ করবে, এই মানে এই এডিটরটা আমরা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য এটা কোথায় আছে সেটা আমাদের যেতে হবে, সেটা হচ্ছে ফর্ম এডিটরস ডট এইচটিএমএল, এখানে আছে। তো আমি এখান থেকে যেটা করবো, এটা আমি শর্ট করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে খুঁজতে হবে ফর্ম, এই যে ফর্ম এডিটর ডট এইচটিএমএল, এটাকে আমরা এখানে ওপেন করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে যেতে হবে নিচের দিকে, কারণ এটা জাভা স্ক্রিপ্টের কিছু কাজ আছে, হ্যাঁ। তো নিচে যদি আসি আমরা, এই যে এই দুইটা ফাইল, হ্যাঁ, টাইনি ম্যাক এর এই দুটো ফাইল init.js, ঠিক আছে, এই দুটো আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমাদের মাস্টার ব্লেডে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এগুলো এখন তার প্রয়োজন নাই, স্লাইডারের প্রয়োজন নাই, হোম কন্ট্রোলারের প্রয়োজন নাই, আমাদের মাস্টার ব্লেড কই, মাস্টার ব্লেড, ঠিক আছে, আমাদের এই যে আবার অ্যাডমিন মাস্টার ব্লেড, ঠিক আছে। আর এখানে এসে আমি জাস্ট স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। বাট এখানে কাজ এখনই শেষ না, কারণ আমাদের এখানে কিন্তু আমাদের ওই অ্যাসেটসটাকে ধরাইতে হবে, তাই না। তাহলে আমরা এখানে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আমাদের BACKEND ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে, ঠিক আছে, ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে এসে আমরা কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল এক্স চেপে কাট করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, দেন কন্ট্রোল এক্স, দেন কন্ট্রোল ভি, ঠিক আছে। আর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টেক্সট এডিটরটা টাইনি ম্যাক, এইটাকে আমরা কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমরা এটাকে খুঁজবো আমাদের এই অ্যাবাউট ফর্ম এডিটরের ভিতরে কোথায় আছে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল এফ চেপে কন্ট্রোল ভি চেপে পেস্ট করব, তাহলে এই দেখেন এখানে কিন্তু এই যে টাইনি ম্যাক নামে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের এই অংশটুকু লাগবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। এই যে টেক্সট এরিয়ার এই যে আইডি আর নেমটা তো আমরা আমাদের মতো দিব, জাস্ট এই এই
আইডিটা জরুরি, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের অ্যাবাউট ব্লেডে এসে আমাদের এটা হচ্ছে লং ডিসক্রিপশন, ঠিক আছে। আর আমরা এই প্লেস টেক্সট এরিয়াটা উঠাই দিব, কন্ট্রোল ভি চেপে পেস্ট, ঠিক আছে। আর এখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, নিয়ে জাস্ট টেক্সট এরিয়ার মধ্যে এটা দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের নামটা লাগবে ডাটাবেজের, ঠিক আছে। তাহলে লং ডেসক্রিপশন, ঠিক আছে। ওকে, লং ডেসক্রিপশনে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপরে চলে গেছে। এখানে আমরা লং ডেসক্রিপশন দিয়ে দিব। এই স্পেস গুলো রাখবেন না, স্পেস গুলো রাখলে কিন্তু এরর দিবে, ঠিক আছে। তো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে একটু রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের ওই টাইনি ম্যাক যে এডিটরটা আছে ওটা ঠিকঠাক ভাবে লোড হওয়ার কথা। হ্যাঁ, এই যে ঠিকঠাক ভাবে কিন্তু লোড হয়েছে। তো এইখানে এটা সুবিধা হচ্ছে যে আমরা চাইলে লেখাটাকে বোল্ড করতে পারবো, ঠিক আছে, অর্থাৎ এখানে নাম্বার জেনারেট করতে পারবো, মিডিল অ্যালাইন করতে পারবো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এর সুবিধা, হ্যাঁ। তো এইখানে এই কাজগুলোর জন্য আমাদের কিন্তু দেখেন, এখানে কিন্তু আমাদের এই যে যদি এটা তো এইচটিএমএল না, এইচটিএমএল হচ্ছে এইটা। তো আমাদের যদি এখানে আসে, তাহলে কিন্তু এখানে এই যে জিনিসগুলো আছে বোল্ড হোল্ড করা, তো আমাদের এই কাজগুলো করা লাগতে পারে, যার কারণে আমরা লং ডিসক্রিপশনের জন্য আমরা ইউজ করছি হচ্ছে আমাদের এই টাইনি ম্যাক এডিটরটা। ওকে, তো এখানে আন্ডু রিডু করার অপশন আছে, এই যে যেমন আন্ডু করলাম আবার আন্ডু করলাম, তাহলে আমাদের নর্মাল ইসে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের ইমেজের কাজটা করতে হবে। তো ইমেজের কাজটা করার জন্য আমাদের নামটা হচ্ছে অ্যাবাউট ইমেজ, কন্ট্রোল সি চেপে কপি করব, ঠিক আছে। আর এখানে আমাদের নামটাও চেঞ্জ করতে হবে, লং ডিসক্রিপশন, এটা হচ্ছে অ্যাবাউট ইমেজ, ওকে। আর এটা ফাইল নেমটা হবে হচ্ছে অ্যাবাউট ইমেজ, ঠিক আছে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এখন আমাদের এই জিনিসটা লাগবে, কন্ট্রোল সি চেপে কপি করব, করার পরে যদি আমাদের এই জিনিসটার ভিতরে এটা না থাকে, তাহলে আমাদের কি হবে, লং, সরি পুরোটা কপি হয়ে গেছে, আমাদের পুরোটা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে জাস্ট এতটুকু। কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমরা এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট, ঠিক আছে। আবার এখানে এসে আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিব, ঠিক আছে। আর নো ফটো যদি কেউ কোনো না থাকে, তাহলে নো ফটো করব। আর এটা অ্যাডমিন ইমেজ না, এটা হবে আপলোডের ভিতরে অ্যাবাউট ইমেজ, আমি ফোল্ডারটা তৈরি করে নেব, সমস্যা নাই। বাট তার আগে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নামটা কোথায় ইউজ করলাম আমি, এই যে এখানে অ্যাবাউট ইমেজ, কন্ট্রোল সি চেপে কপি করব, করে আমাদের এখানে অ্যাবাউট ইমেজ দিয়ে দিতে হবে, এবং এখানেও কিন্তু অ্যাবাউট ইমেজ দিয়ে দিতে হবে। আর আপলোড ফোল্ডারের ভিতরে যে হবে হচ্ছে আমাদের অ্যাবাউট ইমেজ নামে, অ্যাবাউট ইমেজ ফোল্ডারের ভিতরে এসে আমাদের এই জিনিসটা আপলোড হবে। তাই আমি যেটা করব সেটা হচ্ছে ফোল্ডারটাকে আমাদের আপলোড ফোল্ডারের ভিতরে তৈরি করে নিতে হবে। তো পাবলিক আপলোড, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ভি, ম্যানেজ অ্যাবাউট ইমেজ নামে কিন্তু আমাদের এটি তৈরি হয়ে গেছে। আর এখানে কোনো ইমেজ এখন নাই, যার কারণে এখন নো ইমেজ শো করবে। তাহলে আমরা এখন রিফ্রেশ করি, হ্যাঁ, সবকিছুই ঠিকঠাক আছে, তাহলে আমাদের এই অ্যাবাউট পেজটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে মনে হয় যে এই পেজটা ছোট, অর্থাৎ এই জিনিসটা ছোট হয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু ওই যে যে উপরে যে রো কলাম আছে, ঠিক আছে, অর্থাৎ কলাম 8 এর জায়গা কলাম 10 করে দেন, ঠিক আছে, কলামের জায়গায় 10 করে দেন, তাহলে কিন্তু আমাদের এই পেজটা আরো বড় হয়ে যাবে, ঠিক আছে। এই যে যেমন এখন বড় হয়ে গেছে, হ্যাঁ। তো যার যেমন সুবিধা হয়। আর এটা আপডেট প্রোফাইল না, এটা হবে হচ্ছে আমাদের আপডেট অ্যাবাউট, আপডেট অ্যাবাউট। তো এটা ছিল আসলে আমাদের অ্যাবাউট পেজ ডিজাইন। পরবর্তী পর্বে আমরা করবো যেটা, সেটা হচ্ছে অ্যাবাউট পেজটাকে কিভাবে আপডেট করে সেটা দেখবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।